আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, সিলেট থেকে আমি মনিউদ্দিন মঞ্জু সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন সর্বস্তরের চিকিৎসক এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ সারা দেশ জুড়ে তারা আন্দোলন করছেন তাদের 5 দফা দাবিতে এবং ম্যাটস ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক গৃহীত হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে এবং 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি চলছে। নো এমবিবিএস নো বিডিএস নো ডক্টর এই স্লোগান নিয়ে নর্থ ইস্ট মেডিকেল কলেজে এখন স্লোগানে মুখর। আমি যে কথা বলছিলাম যে বাংলাদেশের স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অরাজকতার কারণে সাধারণ মানুষ মৌলিক অধিকার স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে গৃহীত কিছু সিদ্ধান্ত চিকিৎসক সমাজে গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছেন। এই সিদ্ধান্তগুলো দেশের স্বাস্থ্যসেবাকে ভেঙে দিতে পারে এবং অপচিকিৎসার নতুন দ্বার উন্মোচন করতে পারে বলে মনে করছেন চিকিৎসকরা। এমত অবস্থায় মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসকদের পক্ষ থেকে তারা 5টি দাবি উত্থাপন করেছেন। তারা বলছেন এমবিবিএস এবং বিডিএস ব্যতীত কেউ ডাক্তার উপাধি ব্যবহার করতে পারবেন না। বিএমডিসির বিরুদ্ধে করা রিট অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। বিএমডিসির রেজিস্ট্রেশন শুধুমাত্র এমবিবিএস বিডিএস ডিগ্রিধারীদের জন্য সংরক্ষিত থাকবে। 2010 সাল থেকে ম্যাথস শিক্ষার্থীদের দেওয়া বিএমডিসি রেজিস্ট্রেশন অবিলম্বে বন্ধ করতে হবে। এরকম আরও অনেক দাবি তাদের আছে। ইতিমধ্যে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হসপিটাল সহ সিলেটের বিভিন্ন বেসরকারি হসপিটাল, সরকারি হসপিটালের কলেজ এবং হসপিটালে তারা বহির্বিভাগে চিকিৎসা সেবা বন্ধ রেখেছেন এবং আজকে বিকেলে ডাক্তাররা তাদের প্রাইভেট চেম্বারও করবেন না। এই
তাদের যে 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে তাদের আরও কিছু কর্মসূচি আছে। সেই কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করেছেন সিলেটের বেসরকারি মেডিকেল কলেজ হসপিটালে যারা চিকিৎসক, ইন্টার্ন, শিক্ষার্থী সবাই। এবং এরই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি নর্থ ইস্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের শিক্ষার্থী এবং চিকিৎসকরা এই মুহূর্তে তারা তাদের ক্যাম্পাসে তাদের দাবি দেওয়া সম্বলিত বক্তব্য পেশ করছেন, স্লোগান দিচ্ছেন। মামার বাড়ির আবদার এসএসসি পাশের ডাক্তার হাতুড়েদের আস্তানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না হাতুড়েদের আস্তানা। কসমদের আবদার মানি না মানবো না, মানি না মানবো না কসমদের আবদার। স্বাস্থ্যখাতের তামাশা মানি না মানবো না, মানি না মানবো না স্বাস্থ্যখাতের তামাশা। হটকারিতা বন্ধ করো, স্বাস্থ্যখাত রক্ষা করো, স্বাস্থ্যখাত রক্ষা করো, হটকারিতা বন্ধ করো। স্বাস্থ্যখাতের তামাশা মানি না মানবো না, মানি না মানবো না স্বাস্থ্যখাতের তামাশা। মেডসের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। মেডসের দালালেরা, ইএমএফ এর দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। মেডসের দালালেরা ভাই এছাড়াও যে সকল দাবি আছে, আমি এর আগে প্রথম দাবিটি তাদের বলেছি। দ্বিতীয় দাবি হতে আন্তর্জাতিক মান অনুযায়ী ওটিসি ড্রাগ লিস্ট আপডেট করতে হবে, পাশাপাশি উন্নত বিশ্বের চিকিৎসা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন ওটিসি ড্রাগ লিস্টিং করতে হবে। পাশাপাশি এমবিবিএস ও বিডিএস ছাড়া অন্য কেউ ওটিসি লিস্টের বাইরের ওষুধ প্রেসক্রাইব করতে পারবে না। ফার্মেসিগুলো রেজিস্টার চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ওটিসি লিস্টের বাইরে ওষুধ বিক্রি করতে পারবে না। এরকম আরও অনেক দাবি তাদের আছে। এছাড়াও স্বাস্থ্য খাতে চিকিৎসকের সংকট নিরসন করতে হবে। এই বছরই 10,000 নতুন ডাক্তার নিয়োগ দিয়ে শূন্য পদ পূরণ করতে হবে। স্বাস্থ্য কমিশন গঠন করে পূর্বের মতো ষষ্ঠ গ্রেডের চিকিৎসক নিয়োগ দিতে হবে। প্রতি বছর 4,000 থেকে 5,000 নতুন ডাক্তার নিয়োগ নিশ্চিত করতে হবে। বিসিএস এ চিকিৎসকদের বয়স সীমা 34 বছর করতে হবে। সো এইরকম আরও অনেক তাদের দাবি আছে। তৃতীয় দাবি, চতুর্থ দাবি আছে ম্যাটস ও নিম্নমানের মেডিকেল কলেজ বন্ধ করতে হবে। সকল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল বন্ধ করতে হবে। ইতিমধ্যে পাশ করা ম্যাটস শিক্ষার্থীদের এসএসসি এমও পদবি পরিবর্তন করে। ডাক্তার সমাজ একটি ক্রান্তিকালীন সময় অতিক্রম করছি। আমাদের জাতীয় পরিচয় ডাক্তারকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। কিছু 6 মাস 1 বছরের ট্রেনিংকারীরা আমাদের ডিগ্রিকে নিয়ে তামাশা করতেছে। এর প্রতিবাদে পুরো বাংলাদেশ ব্যাপী আন্দোলন চলতেছে। এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে নর্থ ইস্ট মেডিকেল কলেজ আজ আমরা দাঁড়িয়েছি। আমাদের এই আন্দোলনের সাথে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন নর্থ ইস্ট মেডিকেল কলেজের সার্জারি ডিপার্টমেন্টের সম্মানিত বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার গুলজার আহমেদ স্যার, উপস্থিত হয়েছেন নর্থ ইস্ট মেডিকেল কলেজের গাইনোকোলজি বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক পলি ম্যাম, উপস্থিত আছেন আমাদের সার্জারি ডিপার্টমেন্টের সম্মানিত রেজিস্ট্রার ডাক্তার আলাল খান ওয়েন স্যার, উপস্থিত আছেন মেডিসিন বিভাগের সম্মানিত রেজিস্ট্রার ডাক্তার জাকারিয়া আহমেদ স্যার। আমরা এই মুহূর্তে আমাদের প্রতিবাদ সমাবেশের বক্তব্য শুরু করছি। প্রথমে এই বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি আমাদের সার্জারি ডিপার্টমেন্টের সম্মানিত বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার গুলজার আহমেদ স্যারকে।
বিসমিল্লাহির রহমানির রহিম। জাতির কাছে একটা জিনিস বলতে চাই, এটা এমন একটা পেশা, চিকিৎসক। চিকিৎসক মানে হলো মানুষের একটা ভরসার জায়গা। উপরে আল্লাহ তাআলার পরে মানুষ তার অসুস্থতা নিয়ে ক্রান্তিকালে যখন একজন চিকিৎসকের শরণাপন্ন হয়, তখন চিকিৎসক তার মেধা, তার সকল ধরনের অভিজ্ঞতা সবকিছু কাজে লাগিয়ে একটাই জিনিস চিন্তা করে, আমার কাছে যেই মানুষটি আসছে তার একটা অসুস্থতা নিয়ে সেটার সমাধানের জন্য কি কি সঠিকভাবে করণীয়। তো এই জিনিসটা একজন চিকিৎসক হিসাবে যখন রপ্ত করার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যখন একজন ছাত্র আমাদের এমবিবিএস কোর্স বা বিডিএস কোর্সে যখন ভর্তি হয়, তখন থেকে সে বুঝতে পারে সে একটা কঠিন চ্যালেঞ্জের ভিতরে ঢুকলো এবং সে এটা সাদরে গ্রহণ করে সে এই সমাজের মধ্যে পা দিল, চিকিৎসা সমাজের শুরুতে পা দিল এবং তাকে অনেক কাঠ খড় পুড়িয়ে তাকে একটা 5 বছর 6 বছর সময় পার করে তারপরে তাকে একটা ডিগ্রি দেওয়া হয়, সেটা হলো এমবিবিএস অথবা বিডিএস। এবং এই ডিগ্রি অর্জন করার পরেও আমরা কিন্তু আমাদের এই জুনিয়র চিকিৎসকদেরকে সম্পূর্ণ নিরাপদভাবে চিকিৎসা করার সুযোগ দিই না, স্বাধীনভাবে রোগীর চিকিৎসা করার সুযোগ দিই না। তাদেরকে আমরা প্রশিক্ষণ কালের জন্য ইন্টার্নশিপ এবং আরো তার পরবর্তীতেও তাদেরকে আমরা পোস্ট গ্রাজুয়েশনের প্রাথমিক পর্যায়ে সার্বক্ষণিকভাবে আমরা তাদেরকে আমাদের নজরে রেখে, আমাদের যারা সিনিয়র শিক্ষক থাকি, আমরা সার্বক্ষণিকভাবে আমাদের তত্ত্বাবধানে তাদেরকে চিকিৎসা ব্যবস্থা আমরা পর্যবেক্ষণ করি, তাদের অবস্থা যাচাই করি, তাদেরকে এভাবে করে আমরা আস্তে আস্তে অনেক সময় নিয়ে এমবিবিএস পাস করার পরেও মনে হয় যে কারো আরো 5 বছর, কারো আরো 7 বছর, তারপরে যখন আমরা মনে করি যে না, তাদের কাছে জনগণ নিরাপদ, তখন আমরা তাদের হাতে আমাদের আমাদেরকে বলি যে না, এরা এখন সম্ভব, এরা পারবে, এরা করবে। এটা হলো একটা নর্মাল প্রসেস। একজন ডাক্তার কখন নিরাপদভাবে একজন মানুষকে চিকিৎসা দিবে, এই জায়গাটা যদি অন্য কোনোভাবে কারো মাধ্যমে পরিপূরণ করার চেষ্টা করা হয়, সেটা কতটা যৌক্তিক, সেটা সমাজের কাছে একটা বড় প্রশ্ন। আজকে এই প্রশ্নের সম্মুখীন হয়েই আমাদের এই ডাক্তাররা আজকে এই প্রতিবাদের আয়োজন করেছে। আমরা আশা করব এইটার সবার শুভ বুদ্ধির উদয় হবে এবং এটার সঠিক একটা সমাধানের রাস্তা আশা করি খুব শীঘ্রই বের হয়ে আসবে। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন আমাদের গাইনোকোলজি বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর রাবিয়া ম্যাম সম্পর্কে একটু কথা বলতে চাই। আমাদের গত জুলাই আগস্ট আন্দোলনে যার বক্তব্যে আমরা সবচেয়ে বেশি সাহস পেয়েছিলাম, যিনি সর্বপ্রথম ডাক্তারদের পক্ষ থেকে আমাদের এই লড়াইয়ের পক্ষে কথা বলেছিলেন, তিনি আমাদের রাবিয়া ম্যাম। আমরা ম্যামের কাছ থেকে এই মুহূর্তে বক্তব্য শুনব। আমরা ম্যামকে অনুরোধ করছি, আমাদের এই ম্যামকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অবস্থান কর্মসূচি এবং কর্মবিরতিতে এসে যোগদান করার জন্য। ম্যামকে অনুরোধ জানাচ্ছি ওনার বক্তব্য পেশ করার জন্য। আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই প্রতিবাদ সমাবেশের যে মূল উদ্দেশ্য,
সেটা কিন্তু আমাদেরকে যেমন সেভ করার জন্য আমরা নেমেছি মাঠে, এটা না, আমরা রোগীদের জন্যই আসছি। রোগীরা যাদের কাছে চিকিৎসা নিচ্ছে, যারা ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা করছে, তারা আসলে কতটুকু চিকিৎসা করার যোগ্যতা রাখে, তারা কতটুকু জানে। আমরা প্রায় যেটা দেখি, আমি তো গাইনি ডাক্তার, মহিলাদের চিকিৎসা দিই, তো যে ভুল চিকিৎসাগুলো ওনারা গ্রামে গঞ্জে দিয়ে বেড়াচ্ছেন ডাক্তার পরিচয়, বেশি চিকিৎসা করে ফেলছেন, যেটাকে আমরা বলি ওভার ট্রিটমেন্ট ওর আন্ডার ট্রিটমেন্ট। হয়তো যেটা চিকিৎসা করা উচিত ছিল আজকে থেকে 2 বছর আগে, চিকিৎসা করলে রোগীর নিরাময় হয়ে যেত, ধরেন একটা টিউমার, সেটা উনি চিকিৎসা করছেন না। আবার যেটা চিকিৎসা করা উচিত না, এটা নর্মাল, এটা কোনো রোগ না, সেইটার চিকিৎসা করেই যাচ্ছেন। এইভাবে লাভ হচ্ছে কার? লাভ হচ্ছে উনার আর ঔষধের দোকানে, আর ক্ষতি হচ্ছে কার? ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের, যারা নিজেরা অশিক্ষিত অথবা পড়ালেখা জানেন না অথবা সচেতন না, তারা নামের আগে ডাক্তার দেখলেই মনে করেন উনি ডাক্তার। এমনকি যারা বিভিন্ন হাসপাতালে চাকরি করেন, হয়তো চুকিদার, হয়তো আরো কোনো পোস্টে চাকরি করেন, তারাও কিন্তু গ্রামে গঞ্জে নামের আগে ডাক্তার ব্যবহার করে খুব নিরাপদভাবে নির্দ্বিধায় বাংলাদেশে ডাক্তারি করে যাচ্ছেন। তো এভাবে যদি চলতে থাকে তাহলে কি হবে? রোগীর ক্ষতি হবে, মানুষের ক্ষতি হবে। তারা অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করছেন। দেখা যাচ্ছে 2030 সালের পরে মানুষ মারা যাবে, শুধুমাত্র জ্বর কাশি হলেই মানুষ মারা যাবে, কারণ অ্যান্টিবায়োটিক আর কাজ করবে না। যেভাবে যত্রতত্র অ্যান্টিবায়োটিকের ওভার ইউজ এবং মিস ইউজ হচ্ছে, এটাতে রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে, যে জীবাণুগুলো একসময় অ্যান্টিবায়োটিকে আর মারা যাবে না। একটু জ্বর কাশি হলেই মানুষ মারা যাবে, আমাদের আর বড় রোগ হতে হবে না। তো আমরা তো এই বিপর্যয়ের হাত থেকে বাংলাদেশকে যদি রক্ষা করতে চাই, তাহলে সবাইকে একসাথে কাজ করতে হবে। আপনারা ভেবে বসবেন না যে আমাদের এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো আজকে রাস্তায় নেমেছে, ওদের ক্লাস বর্জন করছে, হসপিটালে ডিউটি বর্জন করেছে, ওরা কিসের জন্য করছে? ওরা কি ওদেরকে সেভ করতে যাচ্ছে না একটা জাতিকে সেভ করতে যাচ্ছে? ওরা কিন্তু পুরো নেশনের জন্য দাঁড়াচ্ছে। আসলে আমরা সবাই একসাথে কাজ করি, একসাথে কাজ করে দেশটাকে বাঁচাই, সুষ্ঠুভাবে মেডিকেল খাতটাকে পরিচালনা করি। এই খাতটা সবসময় অবহেলিত ছিল, আগেও ছিল, এখনো আছে। আমরা এই সরকারের কাছে দাবি করি, এবং পরিবর্তিত সরকার, নির্বাচিত সরকার যারা আসবেন, তাদের সুদৃষ্টি যেন আমাদের প্রতি থাকে, এই অবহেলিত খাতটাতে যেন সুদৃষ্টি দেন, সেই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। আমি এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি নর্থ ইস্ট মেডিকেল কলেজের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এবং গাইনোকোলজি বিভাগের সম্মানিত রেজিস্ট্রার ডাক্তার মুত্তাসির আলম রাহিমি স্যার। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হসপিটাল সবসময় একটি রোগীবান্ধব প্রতিষ্ঠান। আমরা সবসময় রোগীদের ইমার্জেন্সি সেবাটা এবং যেগুলি যে প্রয়োজনীয় সেবা সবসময় নিশ্চিত করছি। কিন্তু এখন আমাদের যে অবস্থা দিয়েছে, আমাদের আসলে দেয়ালে পিঠ থেকে গেছে। আমাদের যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ, যাদের হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, তাদের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট চিকিৎসাতে ভর্তি হওয়ার জন্য আপনার ইন্টারমিডিয়েটও পাশ করা লাগে না, মেট্রিক পাশ করে তারা, এসসি পাশ করে তারা এই কোর্সে ভর্তি হতে পারে এবং তারা চায় যে তারা ডিপ্লোমা ডাক্তার হিসেবে নাম লেখাবে। ডিপ্লোমা ডাক্তার হচ্ছে আমাদের এমবিবিএস এর পরে যে ডিপ্লোমা ডিগ্রি অর্জনধারী করেন তাদের নাম হচ্ছে ডিপ্লোমা ডাক্তার। সুতরাং এই দুরভিসন্ধমূলক কাজ আমরা কখনোই সমর্থন করতে পারি না। আজকে আমরা এ কারণে এসেছি, আমরা আসলে রোগীদের জন্য এসেছি। যে রোগীটা জানবে যে তার চিকিৎসক ডাক্তার কিন্তু আসলে ডাক্তার নয়, হ্যাঁ, সুতরাং প্রতিটি প্রেসক্রিপশন এবং প্রতিটি জায়গাতে তারা ভুল করার সম্ভাবনা থাকবে। সুতরাং আমি এই সরকারের কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি, কারণ এই সরকার আমাদের সরকার, এই সরকার হচ্ছে আমাদের জনগণের সরকার এবং এরা জনগণের ভালোটা অবশ্যই বুঝবে, আমাদের প্রকৃত চিকিৎসা নেবার সুযোগ করে দেবে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যাতে ধ্বংস না হয় সেই দিকটা অবশ্যই আমাদের মাননীয় আদালত এবং সরকার এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। তো আমরা জোরালো দাবি জানাচ্ছি যে আমাদের এই যে আগামীকালকে যে রায় হবে, সেই রায়টা যেন অবশ্যই আমাদের এই চিকিৎসক এবং আমাদের এই জনগণের পক্ষে যেতে যায়, যাতে জনগণের সঠিক চিকিৎসাটা নিশ্চিত হয়। ধন্যবাদ। ধন্যবাদ স্যার।
এ পর্যায়ে আমাদের কর্মসূচির বিক্ষোভ সমাবেশের আমরা এখন মুভ করবো আমাদের নর্থ ইস্ট মেডিকেল থেকে আমাদের অবস্থান করবো আমরা চন্ডীপুর পয়েন্টে, সেখানে আমাদের বাকি প্রেসটুকু আমরা প্রেস করবো। তো আমরা এ পর্যায়ে আমাদের নর্থ ইস্ট মেডিকেল কলেজ থেকে আমরা চন্ডীপুরের উদ্দেশ্যে রওনা হবো। বিক্ষোভ মিছিল ও কর্মবিরতির যে চণ্ডীপুর অভিমুখে যাচ্ছেন নর্থ ইস্ট মেডিকেল কলেজের চিকিৎসক এবং সাধারণ স্বাস্থ্য খাতের তামাশা মানি না মানব না, স্বাস্থ্য খাতের তামাশা হাতুড়দের আস্তানা এই বাংলায় হবে না, প্রশংসকের আবদার মানি না মানব না, হটকারিতা বন্ধ করো, স্বাস্থ্য খাত রক্ষা করো, হটকারিতা বন্ধ করো, স্বাস্থ্য খাত রক্ষা করো, হটকারিতা বন্ধ করো, স্বাস্থ্য খাত রক্ষা করো, হটকারিতা বন্ধ করো, স্বাস্থ্য খাত রক্ষা করো। ডাক্তার আগে ডাক্তার কেন? ডাক্তার আগে ডাক্তার কেন? ডাক্তার আগে ডাক্তার কেন? বিএমডিসি জবাব চাই। ডাক্তার আগে ডাক্তার কেন? বিএমডিসি জবাব চাই। ডাক্তার আগে ডাক্তার কেন? মানি না মানব না, মানি না মানব না, এই বাংলায় হবে না, হাতুড়েদের আস্তানা এই বাংলায় হবে না, হাতুড়েদের আস্তানা এই বাংলায় হবে না, হাতুড়েদের আস্তানা মানি না মানব না, প্রশংসকের আবদার বিএমডিসি জবাব চাই। এর আগে ডাক্তার কেন? বাঙালি ডাক্তার, এসিসি পাশে ডাক্তার, আমার বাড়ি ডাক্তার, এসিসি পাশে ডাক্তার, আমার বাড়ি ডাক্তার, এই বাংলায় হবে না, হাতুড়েদের আস্তানা বিএমডিসি জবাব চাই। ডাক্তার কেন? স্বাস্থ্য খাত রক্ষা করো, হটকারিতা বন্ধ করো, এসিসি পাশে ডাক্তার এই বাংলায় হবে না, হাতুড়েদের আস্তানা মানব না, প্রশংসকের আবদার স্বাস্থ্য খাত রক্ষা করো, হটকারিতা বন্ধ করো। এই বাংলায় হবে না,
ঢাকা সিলেট মহা যে সড়কটি আছে সেই সড়কে শুনেছেন গ্রামীণ আপনারা এখানে নিয়ে আসবেন। এই মুহূর্তে ঢাকা সিলেট মহাসড়কের সিলেটের যে মূল প্রবেশ মুখ সেটি হচ্ছে চণ্ডীপুল পয়েন্ট এবং এই চণ্ডীপুল পয়েন্টে অবস্থান নিয়েছেন নর্থ ইস্ট মেডিকেল কলেজের চিকিৎসক এবং শিক্ষার্থীরা, পাশাপাশি ইন্টার্নরাও এখানে অবস্থান নিয়েছেন। আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ কর্মবিরতি আমরা দেখেছি। আমাদের প্রধান কারণ হচ্ছে দেশের বর্তমান স্বাস্থ্য খাতে যারা ভঙ্গুরের পরিস্থিতি সৃষ্টি করেছে, মেস এবং ডিএমএফ এর সাথে যারা নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করে দিনের পর দিন গ্রামে গঞ্জে বিভিন্ন অঞ্চলে ডাক্তার পদবি ব্যবহার করে রোগী দেখে দেশের মানুষের স্বাস্থ্যের যে অবনতি দিন দিন করেছে বা বর্তমান
হবে। যখন আন্তর্জাতিক মান অনুযায়ী তারা এমবিবিএস ডাক্তারের শরণাপন্ন হবে এবং এমবিবিএস ডাক্তার করার পরে তারপর যারা পোস্ট গ্রাজুয়েশন ডাক্তার, সেটার মধ্যে ডিপ্লোমা ডাক্তার ডিপ্লোমা যে কোর্স আছে, তারা যারা ডিপ্লোমা অ্যানেস্থেশিয়া ডিপ্লোমা আছেন, তারপর হচ্ছে গাইনোকোলজি ডিপ্লোমা আছেন, প্রতিটা সাবজেক্ট ডিপ্লোমা একটা পোস্ট গ্রাজুয়েট কোর্স, এটা আপনাদের বুঝতে হবে। আমাদের পরবর্তীতে আমাদের যে এমএস এমডি কোর্স আছে এবং এফসিপিএস কোর্স আছে, তো সেগুলো কোর্সগুলো যারা করে তাদের কাছে আপনি সঠিক চিকিৎসাটা পাবেন। আপনারা নর্থ ইস্ট মেডিকেল কলেজের শিক্ষার্থীদের এবং চিকিৎসকদের যে আজকের বিক্ষোভ মিছিল ও কর্মবিরতির আমরা দেখতে পাচ্ছি, এই উপলক্ষে বক্তব্য রাখছেন এক্সিকিউটিভ ডিরেক্টর ডক্টর রহিমি। আমরা কালকে ঢাকায় আমাদের মহাসমাবেশও আছে। আমরা কালকে রায় দেখে আমাদের পরবর্তীতে কঠোর কর্মসূচি, ইভেন সারা দেশে কমপ্লিট শাটডাউনের মতো কর্মসূচিতে আমরা যেতে বাধ্য হব। আজকে তো হাসপাতালের বহির্বিভাগ সম্পূর্ণ সেবা বন্ধ রয়েছে, এক্ষেত্রে রোগীদের জন্য বিকল্প কোনো ব্যবস্থা রয়েছে কি? আজকে আমরা ইমার্জেন্সি সেবা সম্পূর্ণ চালু রেখেছি এবং আজকে আমাদের ইনডোরও যেগুলো রোগী আমাদের ভর্তি আছে এগুলা চিকিৎসা চলতেছে। ইমার্জেন্সি ব্যবস্থা পুরোপুরি চালু আছে। আজকে বিকালে আমরা বহির্বিভাগ যেগুলো হসপিটালে এবং প্রাইভেট দুটারই আমরা আপাতত বন্ধ রেখেছি। কালকে রায় পর্যন্ত অপেক্ষা করব। কালকে রায় যদি হয় আমরা সম্পূর্ণ ব্যবস্থা স্বাস্থ্য সেবা ব্যবস্থা কমপ্লিট শাটডাউনে আমরা যাব। আমরা শুনছিলাম আসলে তাদের যদি দাবি আদায় না হয়, আমরা নর্থ ইস্ট মেডিকেল কলেজের চিকিৎসক যারা আছেন তারা বললেন, চিকিৎসকের প্রতিনিধি হিসেবে তারা জানালেন যদি তাদের দাবিটি আদায় না হয় তাহলে তারা কমপ্লিট শাটডাউনে যাবেন। অর্থাৎ স্বাস্থ্যক্ষেত্রে এই মুহূর্তে ইমার্জেন্সি ছাড়া আসলে এবং ইনডোর সার্ভিস এখনও চলমান আছে, কিন্তু আউটডোর বন্ধ রেখেছেন। আজকে প্রাইভেট চেম্বারও বন্ধ রাখা হবে এবং পরবর্তী পর্যায়ে টোটালি কমপ্লিট শাটডাউনে যাবেন। অর্থাৎ স্বাস্থ্যক্ষেত্রে যত ধরনের সেবা আছে তারা চিকিৎসক সমাজ যেটি দিয়ে থাকেন সেগুলো তারা বন্ধ করে দিবেন। একাত্মতা পোষণ করে এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের সার্জারি ডিপার্টমেন্টের সম্মানিত রেজিস্ট্রার ডক্টর আলাল স্যার। না এটা ঠিক আছে, আমরা নিতে পারি। আপনি সামনে থেকে শুনতে হবে, আপনি পিছনে চলে যান। আমরা এখানে মিড লেভেল চিকিৎসক সহ ইন্টার্ন চিকিৎসক, মেডিকেল স্টুডেন্ট সহ সবাই এখানে আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছে একটা বিষয়কে সামনে রেখে, যেটা হইতেছে যে বাংলাদেশের স্বাস্থ্য খাতকে নিয়ে একরকম চিনিমিনি খেলা হচ্ছে বিগত এক যুগ ধরে, যেটা শুরু হয়েছিল সেই 2010 সাল থেকে এবং এই চলমান প্রক্রিয়াকে দীর্ঘায়িত করতে এবং বাংলাদেশের স্বাস্থ্য খাতকে ধ্বংস করতে এটা বারবার পিছানো হচ্ছে। যে রায়টা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল থেকে পাশ করা চিকিৎসক সহকারীরা এখন দাবি করতেছে যে তারা তাদের নামের আগে ডাক্তার ব্যবহার করবে, কিন্তু বাংলাদেশের আপনি যদি স্বাস্থ্য খাতের আইনগুলা দেখবেন স্বাধীন হওয়ার পর থেকে যতগুলো আইন হয়েছে এমবিবিএস বিডিএস ছাড়া কাউকেই ওই রকম ভাবে ডাক্তার হওয়ার স্বীকৃতি দেওয়া হয় নাই। এবং ওনারা যখন এই ম্যাটসে ভর্তি হয়েছিলেন এটা জেনেই ভর্তি হয়েছেন যে ডাক্তারের সহকারী হিসেবে কাজ করবেন। আজকে আমার কাছে মনে হচ্ছে যে কোনো এক প্রেতাত্মার উপর ভর করে কোনো এক এই ফ্যাসিবাদের দূষরদের সহযোগিতা নিয়ে আমাদের এই স্বাস্থ্য খাতকে ধ্বংস করার জন্য এই ম্যাটসদের চিকিৎসক উপাধি দিয়ে আমার চিকিৎসা খাতকে ধ্বংস করার জন্য তারা বারবার তাদের এই ডিপ্লোমা ডাক্তার হিসেবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করতেছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশের মিড লেভেল চিকিৎসক, বাংলাদেশের সিনিয়র স্যার ম্যাডামরা সহ বাংলাদেশের ইন্টার্ন চিকিৎসক, মেডিকেল কলেজের স্টুডেন্ট সহ সবাই আজকে থেকে যে এই কর্মবিরতিতে আছে, যদি আগামীকালকে এই রায় ডিলে করা হয় এমন কোনো কিছু আমাদের এগেইনস্টে চলে আসে যেটা বাংলাদেশের স্বাস্থ্য খাতকে টোটালি ধ্বংস করে দিবে, আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দিয়ে যাব, এমনকি কমপ্লিট শাটডাউনে আমরা চলে যাব। আমরা আশা করব দায়িত্বশীল যারা আছেন, বিএমডিসি, স্বাস্থ্য মন্ত্রণালয় সহ সবাই কালকের রায় যেটা সুবিবেচনা প্রসূত, যেটা অ্যাকচুয়ালি যৌক্তিক, সেই রায়টাই আসবে। বাংলাদেশে এমবিবিএস বিডিএস যারা কেউ ডাক্তার নয়
সেইটা লাউড অ্যান্ড ক্লিয়ার, সেইটা আদালতের রায়ের মাধ্যমে কালকেই এইটা ফাইনাল একটা ডিসিশন হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আমরা শুনছিলাম চিকিৎসকদের পক্ষ থেকে আসলে বক্তব্যগুলো শুনছিলাম। আমি বক্তব্য প্রদানের জন্য আমি অনুরোধ করব আমাদের কার্ডিওলজি ডিপার্টমেন্টের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অধ্যাপক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর স্যার শরীফুদ্দিন স্যারকে। আসসালামু আলাইকুম। স্বাস্থ্যসেবা যেটা, এটা আসলে এটা কম্বাইন্ড সেবা। একটা শুধু যে চিকিৎসকরা সেবা দিলেই রুগীরা সুস্থ হয়ে যাবে, রুগীদের সেবার মান বাড়বে, এটা না। আসলে একটা রুগী যখন হসপিটাল আসে, সে প্রথমেই ফেস করে আমাদের হসপিটাল রিসিপশন, ইমার্জেন্সি, আয়া মাসি, নার্স বা মেডসের মাধ্যমে কিন্তু আলটিমেটলি ডাক্তারে অ্যাপ্রোচ করে। তো প্রতিটা সেক্টরই স্বাস্থ্যসেবার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রতিটা পোস্টের আলাদা আলাদা সেপারেট কাজ আছে। যেমন মেডস যারা দাবি করতেছে ওরা ডাক্তার হয়ে যাবে, ডাক্তার উপাধি বেটা, এটা সম্পূর্ণ অযৌক্তিক এবং এটা খুব নেককারজনক, আমার দৃষ্টিতে নেককারজনক। তাদের যে নির্দিষ্ট কাজ আছে তারা সেই কাজটা করো, তাদের কাজের তাদের যে সীমা আছে সেই পর্যন্তই যথেষ্ট এবং এটা রুগীদের সার্ভিসকে আরও বাড়াবে। যেমন নার্সের কাজ যেটা নার্সরা ঠিকঠাক করবে, ডাক্তারের কাজ ডাক্তাররা করবে, আয়ামাসিদের কাজ আয়ামাসিরা করবে, মেডসরা যা আছে এরা অ্যাসিস্ট্যান্ট, ডক্টরের অ্যাসিস্ট্যান্ট, ওদের যে কাজ আছে ওরা ওটা করবে। এবং আমাদের যে বর্তমান যে দাবি, এগুলো শুধু আমাদের দাবি এটা না, এটা আসলে সাধারণ জনগণের দাবি। আমরা এই যে মাঠে আসতেছি, এটা উচিত হলো সর্বস্তরের জনগণ আমাদের এই আন্দোলনে সহায়তা এবং অ্যাক্টিভ পার্টিসিপেশন করা। আসলে আমাদের বাংলাদেশে যেটা হয়েছে, বেশিরভাগ মানুষ মানে স্বাস্থ্যসেবা নিয়ে সবাই চায় সুস্বাস্থ্য, কিন্তু সচেতন না। আমরা অ্যাকচুয়ালি জানি না কোন ডাক্তারের কি ডিগ্রি, কোনটা কি ডিগ্রি আছে, কারা ডাক্তার না, অনেক মানুষই জানে না। আপনি রাস্তাঘাটে অনেক মানুষকে জিজ্ঞেস করবেন, বলতে পারবে না যে কে কোন বিশেষজ্ঞ, কে অভিজ্ঞ ডাক্তার, কে ডাক্তার না, অনেকে বুঝে না। সেজন্য আমাদের আন্দোলনটা হলো আমরা নিজেরাই আসতে বাধ্য হয়েছি, কারণ হলো যেহেতু মানুষ এটা নিয়ে সচেতন না এবং আমাদের যে বর্তমান যে চিকিৎসা সেবা দিন দিন যেটা অন্যান্য দেশে যেটা চিকিৎসা সেবা প্রতিদিনই উন্নতি হচ্ছে, আমরা পিছিয়ে পড়তেছি বিভিন্ন কারণে। এর মধ্যে এই বিগত ফেসিবাদ সরকার যে সমস্ত অনৈতিক কাজে জড়িত ছিল এবং আমাদের স্বাস্থ্য খাতকে যেভাবে বিনষ্ট করেছে, সেটার খেসারত কিন্তু আমরা ডাক্তাররাই বেশি দিতেছি। এবং আমাদের অনেক রুগীরা যারা বাংলাদেশের চিকিৎসা সেবা থাকা সত্ত্বেও মানুষ মনে করতেছে এটা পার্শ্ববর্তী দেশে গেলে আলো ভালো হবে, ইন্ডিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া বিভিন্ন দেশে চলে যাচ্ছে। যদিও আমাদের দেশে বেশিরভাগ চিকিৎসা সেবা বিদ্যমান এবং প্রতি বছর যে গভর্নমেন্টের যে বাজেট থাকে, স্বাস্থ্য খাতে বাজেট থাকে, দেখা গেছে যে এই বাজেটটা কিন্তু আমাদের দেশে মানে বৃদ্ধি পাচ্ছে না। অন্যান্য খাতে ঠিকই দিতেছে, স্বাস্থ্য খাতে দিতেছে না। এর মেইন কালপিটি আমি ধরবো আমাদের যে গভর্নমেন্টে যারা স্বাস্থ্য খাতে জড়িত ছিল, এরা এটা বিগত সরকারের এই স্বাস্থ্য খাতের মন্ত্রী এমপিরা এটার জন্য সবচেয়ে কুচক্রী ভূমিকা পালন করছে। তো আমি আশা করব সবাই জনগণ প্লাস আমাদের ডাক্তার, আমাদের সাংবাদিক ভাইরা যারা আছেন সবাই আমাদের এই বর্তমান কর্মসূচিকে একাত্মতা ঘোষণা করবে এবং যাতে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা দিন দিন আরো উন্নত পর্যায়ে যায় সবার মানে সে দৃষ্টি আকর্ষণ করতেছি এবং আমাদের আন্দোলন যাতে সফল হয় সকলের সর্বাত্মক অংশগ্রহণ কামনা করতেছি। এ পর্যায়ে আমি বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের এএনটি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার ডাক্তার আফতাবুদ্দিন স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের এই অবস্থান ডাক্তার সমাজের সকল ইন্টার্ন চিকিৎসক, সহকারী অধ্যাপক, আমাদের স্যাররা, প্রফেসর, অধ্যাপক স্যারদের অবস্থান আমার জন্য আসলে বিষয়টা খুবই আশাহত। আমি খুবই আশাহত হই এই বিষয়টা দেখলে যে আমরা আজকে ন্যায় এবং যুক্তির পক্ষে আমাদের ডাক্তার সমাজ আজকে রাস্তায় নেমে পড়েছি। আমরা এটি চাই না। আমাদের অবস্থান থাকবে আমরা চিকিৎসালয়ে থাকবো, রোগীদের চিকিৎসা দিব, কিন্তু আমাদের আজকে রাস্তায় নামতে হয়েছে। এর কারণ যখন চিকিৎসা সহকারী যখন চিকিৎসক হিসেবে নিজেকে পরিচয় দিতে চায় তখন আমরা খুবই আশাহত হই। এই চিকিৎসা সহকারীদের কারণেই আমাদের আজকের যে নিউজগুলো আমাদের সংবাদ মাধ্যমে প্রচারিত হয় যে আমরা ভুল চিকিৎসায় মৃত্যুগুলো ঢলে পড়ছে কোনো রুগীরা, আপনারা একটু খাটলে দেখতে পারবেন এই চিকিৎসকরা কারা।
আপনারা যারা চিকিৎসক হিসেবে তাদেরকে পরিচয় করিয়ে দিতে চান মিডিয়াতে, আমাদের মিডিয়ার ভাইদের মাধ্যমে বলে দিতে চাই, এদের পিছনের একটু ইতিহাস জানবেন। এরা আসলে কি ডাক্তার নাকি অন্য কিছু? আমাদের আজকের এই অবস্থান সেই সকল নামধারী ডাক্তারদের উপর যারা আসলে চিকিৎসক নন, এরা চিকিৎসা সহকারী, মেডস, সিএমএম, যাদের মাধ্যমে আমাদের বিশেষ করে পেরিফেরিতে আমাদের সর্বোচ্চ চিকিৎসা দেখা যায় ওনারাই দিয়ে থাকেন। কারণ হ্যাঁ, আমাদের চিকিৎসক স্বল্পতা রয়েছে, আমরা এটি কাটিয়ে উঠতে চাই, আমাদের নিয়োগ বাড়াতে চাই। প্রতি বছর আমাদের যে নিয়োগ হয় এর থেকে 20 থেকে 30% নিয়োগ আমরা বাড়াতে চাই। বিসিএস এর বয়সসীমা বাড়াতে চাই, এতে করে ডাক্তারদের স্বল্পতা কমে যাবে, রোগীরা চিকিৎসা পাবে, রোগীরা সুচিকিৎসা পাবে, যার মাধ্যমে যে ভুল চিকিৎসাগুলো আমরা মিডিয়াতে দেখতে পাই এগুলো আপনারা দেখতে পারবেন না ইনশাল্লাহ। তো আমাদের দাবি, আমাদের আশাহত হওয়ার জায়গাটা কোনো ব্যক্তি, কোনো গোত্র বা কোনো গোষ্ঠীকে কেন্দ্র করে নয়। আমাদের দাবি, আমাদের একটি নির্দিষ্ট যৌক্তিক দাবি। একজন চিকিৎসা সহকারী নিজেকে চিকিৎসক দাবি করাটাই একটা হাস্যকর বিষয়, ঠিক কিনা? একটা চিকিৎসা সহকারী নিজেকে চিকিৎসক হিসেবে দাবি করা হাস্যকর। এবং আমরা যারা এটা প্রচার করি, আমরা যারা তাদেরকে চিকিৎসক মানে, এটাও আমাদের এটা একদম ক্লিন কাট একটা হচ্ছে ভুল বিষয়। আমরা আমাদের চিকিৎসককে চিনতে হবে, আমার চিকিৎসা ব্যবস্থাকে বুঝতে হবে, আমাদের চিকিৎসা ব্যবস্থাকে আরো উন্নত করতে হবে। 2010 সালে ওনারা পদবি ব্যবহার করা শুরু করেন, এরপর থেকে আমরা ধাপে ধাপে আন্দোলন করছি, কিন্তু আমরা কোনো একটা সুফল পাইনি এখনো। আজ 2025 সাল, আমরা বিশ্বাস করি বর্তমান বাংলাদেশে একটা ন্যায় এবং যৌক্তিক এবং একটি সুন্দর বাংলাদেশের প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কাজ করছি। এই সুন্দর প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের ডাক্তার সমাজ আজকে অবস্থান নিয়েছি, আমরা একটি ন্যায় যৌক্তিক দাবি নিয়ে আজকে অবস্থান করছি। এবং আমাদের স্যাররা বলে গেছেন যে আজকে 11 তারিখ আমাদের সর্বস্তরের সব জায়গায় অনেক ডাক্তার সমাজ জড়ো হয়েছে। আগামীকালকে এর 12 তারিখে যদি আমরা কোনো সুন্দর এবং যৌক্তিক কোনো এবং ন্যায় কোনো ফলাফল আমরা না পাই, তবে আমরা কমপ্লিট শাটডাউনে যাব, হসপিটালের ইমার্জেন্সি সেবা পর্যন্ত আমরা বন্ধ থাকবো ইনশাল্লাহ। আমরা সকল যৌক্তিকতার পিছনে কাজ করে যাচ্ছি, কাজ করে যাব। ডাক্তার সমাজের প্রতি সবাই আপনারা আবেগপ্রবণ, সবাই ডাক্তার সমাজকে ভালোবাসেন, এই ভালোবাসা বজায় রাখবেন। তবে কে চিকিৎসক, কে চিকিৎসা সহকারী, সেটা একটু আপনারা বুঝে নেবেন। ধন্যবাদ সবাই। সম্মানিত উপস্থিতি, আমরা এই পর্যায়ে আমরা রওনা হবো। তো